বন্ধুরা, আজকে রান্না করব আমি ছানার কোপ্তা কারি। হাফ লিটার দুধ নিয়েছি এখানে। এই দুধটা এখন আমি ছানা কাটাবো, তারপরে আমি রান্নাটা করব। দেখো, হাফ লিটার দুধে এই ছানা হয়েছে। এবার আমি এটাকে ময়দা, নুন, চিনি, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে মুথে নেবো। নিয়ে তারপর আমি বড়াগুলো তৈরি করব, তারপর আমি দেখাচ্ছি। এই দেখো, কোপ্তাগুলো আমার একে একে তৈরি হয়ে গেছে। হাফ লিটার দুধে এই কটা কোপ্তা হয়েছে। এবার আমি কোপ্তাগুলোকে একে একে ভেজে নেব। এবার আমি কোপ্তাগুলো ভাজার জন্য একটা কড়া গ্যাস জ্বালিয়ে গরমে বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে আসলে আমি এবার এর মধ্যে তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। হাফ লিটার দুধে খুব বেশি কোপ্তা হয় না, ছোটো ফ্যামিলির জন্য ঠিক আছে। এবার আমি একে একে কোপ্তাগুলো পুরো ভেজে নিই। যতক্ষণ কোপ্তা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কোপ্তার আলুটা কেটে রেডি করে দিচ্ছি। এই দেখো, বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে মাছটা নিভিয়ে দিয়েছিলাম, বেশি গরম হয়ে গেছিলো বলে মাছটা ধরিয়ে দিলাম। ওই তেলের মধ্যে এবার আমি একটু সাদা জিরে ফোড়ন দেবো। একটু সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে এসছে। আস্তে বাড়িয়ে দিয়ে আস্তে কমানো আছে। এবার আমি দিয়ে দেবো ওই কোপ্তার জন্য আমি কেটে রেখেছিলাম এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো সব এখন পেকে উঠছে, গরমে ছাট পড়ে গেছে। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেবো। এই কোপ্তা দুরকম প্রসেসে রান্না করা যায়। একটা কাজু, কিশমিশ এসব দিয়ে, পোস্ত, চারমগজ বাটা সব দিয়ে। আর একটা এটা আমি সাধারণভাবে করছি, জিরে আদা বাটা দিয়ে করবো। এবার আমি দেবো এর মধ্যে একটু নুন, পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে আবার আমি এটাকে ভালো করে ভেজে নেবো। আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দেবো পরিমাণ মতো হলুদ। এবার দেবো জিরে, ধনে, আদা আর দারচিনি একসাথে আমি বেটে রাখি, সেই মশলাটা। এবার মশলাটা ভালো করে কষাবো। লবণগুলো খুব ঝাল আছে, তবে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু ছানার কোপ্তা।
মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আলুগুলো সিদ্ধ হয়ে আসলে ভালো মতো আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। আজকে একটু কমিয়ে দিলাম, দিয়ে এবার থালা চাপা দিয়ে দেবো। করতে থাক, তারপর আমি কোপ্তাগুলো দেবো। এবার আমি থালাটাকে তুলে দেখছি কতদূর তরকারিটা হলো। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কোপ্তাগুলো সব দিয়ে দিলাম। কোপ্তাগুলো তো ঝোলটাকে টেনে দেবে, আর একটু অল্পক্ষণ ফুটিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আর কিছুক্ষণ ফুটুক, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো কোপ্তাটা হয়ে এসছে। এবার আমি আমার হাতে তৈরি গরম মশলা একটু দিয়ে দেবো। এটা অল্প একটু দিলে হয়, যেহেতু বাড়িতে তৈরি করা গরম মশলা। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার ছানার কোপ্তা। এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। দুরকম প্রসেসই করা যায়, কাজু কিশমিশ পোস্ত এইসব বাটা দিয়েও করা যায়, আবার জিরা আদা বাটা দিয়েও করা যায়। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ইউটিউব থেকে দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলেও লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো।